বাক্য বলে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন তোমরা পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক, কিন্তু মাংস দুর্বল। অতএব তোমরা পরস্পরের কাছে তোমাদের পাপ স্বীকার করো এবং একে অপরের জন্য প্রার্থনা করো, যেন তোমরা সুস্থ হও। ধার্মিক ব্যক্তির আন্তরিক প্রার্থনা মহাশক্তিশালী প্রার্থনা, যা আমাদের বল ও শক্তি দেয়, আমাদের সকল সমস্যা থেকে উদ্ধার করে। আর আমাদের উচিত যেন আমরা একে অপরের জন্য নম্রতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর প্রার্থনার মধ্য দিয়ে সেই ব্যক্তিকে ধরে রাখি। তাই আপনার যদি কোনো প্রার্থনা বিষয় থাকে তবে কমেন্টে লিখে যাবেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আপনাদের শান্তি হোক। আমি দয়া ও শাসনের বিষয় গাহিব, হে সদাপ্রভু, তোমারই প্রশংসা গান করিব। আমি বিবেচনাপূর্বক সিদ্ধ পথে গমন করিব। তুমি কবে আমার নিকটে আসিবে? আমার গৃহমধ্যে আমি হৃদয়ের সিদ্ধতায় চলিব। আমি কোনো জঘন্য পদার্থ চক্ষের সম্মুখে রাখিব না। আমি বিপদগামীদের ক্রিয়া ঘৃণা করি, তাহা আমাতে লিপ্ত হইবে না। কুটিল অন্তঃকরণ আমা হইতে দূরে যাইবে, দুষ্টতার সহিত আমার পরিচয় হইবে না। যেজন গোপনে প্রতিবাসীর পরিবাদ করে, তাহাকে আমি উচ্ছেদ করিব। যাহার সাহংকার দৃষ্টি ও গর্বিত হৃদয়, তাহাকে সহ্য করিব না। দেশের বিশ্বস্ত লোকদের প্রতি আমার দৃষ্টি থাকিবে, তাহারা আমার সহিত বাস করিবে। যে সিদ্ধ পথে চলে, সেই আমার পরিচারক হইবে। প্রতারণাকারী আমার গৃহ মধ্যে বাস করিবে না। মিথ্যাবাদী আমার চক্ষু গোচরে স্থির থাকিবে না। প্রতি প্রভাতে আমি দেশস্থ সকল দুষ্টকে বিনষ্ট করিব, যেন সমস্ত অধর্মচারীকে সদাপ্রভুর নগর হইতে উচ্ছিন্ন করি। হে সদাপ্রভু, আমার প্রার্থনা শুনো, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক। সংকটের দিনে আমা হইতে মুখ লুকাইও না। আমার দিকে কর্ণপাত করো। যেদিন আমি ডাকি, তরাই আমাকে উত্তর দিও। কেননা আমার দিন সকল ধূমে লীন হইয়াছে, আমার অস্থি সকল জ্বলন্ত কাষ্ঠবৎ তপ্ত হইয়াছে। আমার হৃদয় তৃণের ন্যায় রৌদ্রাহত হইয়া শুষ্ক হইয়াছে। আমি আহার করিতে ভুলিয়া যাই। আমার হাহাকার শব্দপ্রযুক্ত, আমার অস্থিগুলি মাংসে সংসক্ত হইয়াছে। আমি প্রান্তরস্থ পানি ভেলার তুল্য হইয়াছি, উচ্ছন্ন স্থানে প্যাচকের সমান হইয়াছি। আমি সজাগ থাকি এবং এমন হইয়াছি যেন চটক ছাদের উপর একাকী রহিয়াছে। শত্রুরা সমস্ত দিন আমাকে তিরস্কার করে। যাহারা আমার বিরুদ্ধে ক্রোধমত, তাহারা আমার নাম লইয়া শাপ দেয়। বস্তুত আমি খাদ্যের ন্যায় ভস্য খাইয়াছি, আমার পেয় দ্রব্য সহিত নেত্র জল মিশাইয়াছি। ইহার কারণ তোমার কোপ ও তোমার রোষ, কেননা তুমি আমাকে তুলিয়া আছাড় মারিয়াছ। আমার দিন হেলিয়া পড়া ছায়ার সদৃশ্য, আমি তৃণের ন্যায় শুষ্ক হইতেছি। কিন্তু হে সদাপ্রভু, তুমি অনন্তকাল সমাসীন থাকিবে। তোমার স্মরণ পুরুষে পুরুষে স্থায়ী। তুমি উঠিবে, সিয়নের প্রতি করুণা করিবে, কারণ এখন তাহার প্রতি কৃপা করিবার সময়। কারণ নির্পিত কাল উপস্থিত হইল। যেহেতু তোমার দাসগণ তাহার প্রস্তরে প্রীত, তাহার ধূলির প্রতি কৃপা করিতেছে। ইহাতে জাতিগণ সদাপ্রভুর নাম ভয় করিবে। পৃথিবীর সমস্ত রাজা তোমার প্রতাপে ভীত হইবে, কেননা সদাপ্রভু সিয়নকে গাঁথিয়াছেন। তিনি স্বীয় প্রতাপে দর্শন দিয়াছেন। তিনি দীনহীনদের প্রার্থনার দিকে ফিরিয়াছেন, তাহাদের প্রার্থনা তুচ্ছ করেন নাই। ইহা ভাবী বংশের নিমিত্ত লিখিত হইবে, এবং যে জাতি সৃষ্ট হইবে তাহারা সদাপ্রভুর প্রশংসা করিবে। কেননা তিনি আপন উচ্চ ধর্মধাম হইতে অবলোকন করিলেন, সদাপ্রভুর স্বর্গ হইতে পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, বন্দির হাহাকার শুনিবার জন্য, মৃত্যুর সন্তানদিগকে মুক্ত করিবার জন্য, যেন প্রচারিত হয় সিয়নে সদাপ্রভুর নাম ও জেরুজালেমে তাহার প্রশংসা। যৎকালে জাতিগণ একত্র মিলিবে ও রাজ্য সকল মিলিবে সদাপ্রভুর সেবা করিবার জন্য। তিনি পথের মধ্যে আমার বল নত করিয়াছেন, তিনি আমার আয়ু সংক্ষেপণ করিয়াছেন। আমি বলিলাম, হে আমার ঈশ্বর, আয়ুর মধ্যভাগে আমাকে তুলিয়া লইও না। তোমার বৎসর সকল পুরুষে পুরুষে স্থায়ী। তুমি পুরাকালে পৃথিবীর মূল স্থাপন করিয়াছ। আকাশমণ্ডলও তোমার হস্তের রচনা। সে সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি স্থির থাকিবে।
সে সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে। তুমি পরিচ্ছেদের ন্যায় তাহাদিগকে খুলিবে ও তাহাদের পরিবর্তন হইবে। কিন্তু তুমি যে সেই আছো, তোমার বৎসর সকল কখনো শেষ হইবে না। তোমার দাসদের সন্তানগণ বসতি করিবে, তাহাদের বংশ তোমার সাক্ষাতে অটল হইবে।